মা, তুমি আমাকে নিয়ে টেনশন করো না, আমি অনেক খুশিতে আছি। এবার আর তোমার কোনো অভিযোগ নেই তো? তুমি তো বলতে বীর দাদাই সবকিছু করে, আমি কিছুই করি না। কিন্তু দেখো, বীর দাদার আগে আমিই তোমাকে ঠাকুমা বানিয়ে দিলাম। এবার তো তুমি খুশি? খুব খুশি হয়েছি বাবা। দেখবি তুই পৃথিবীর সব থেকে ভালো বাবা হবি। না মা, আমার দ্বারা হবে না। আমি আমার সন্তানকে বাবার ভালোবাসা দিতে পারবো না। কি বলছিস বাবা? তুই কোথায় যাচ্ছিস? আমি তোকে কোথাও যেতে দেব না। না মা, আমার সময় ফুরিয়ে গেছে, আমাকে যেতে হবে। কেউ আটকাতে পারবে না। তুমি নিজের খেয়াল রেখো মা। আমার পরে আমার সন্তান এমন যেন কাউকে পায় যে ওর সব থেকে ভালো বাবা হতে পারবে, আর ওটা বীর দাদা ছাড়া আর কেউ হতে পারবে না। তুমি প্লিজ আমার সন্তানের রেসপন্সিবিলিটি বীর দাদাকেই দিও, প্লিজ। আমার চলে যাওয়ার পর জেসমিন অনেক একা হয়ে গেছে। ওরও বন্ধুর মতো কাউকে দরকার। হয়তো উপরওয়ালা ওদের একে অপরের জন্যই বানিয়েছে। তোর উপরে কারোর যেন নজর না পড়ে মা। যখন তোর মন খারাপ হবে তখন তুই আমার সাথে আমার ঘরে থাকবি। চলো না ঠাম্মি, ক্লান্ত লাগছে চল আমার। চল মা চল। আরে মা, আমাদের সাথে বসে আগে জল খাবার খেয়ে নে। না বাবা, আসলে হ্যাঁ জেসমিন, মা পাস্তা বানিয়েছে, তোর পছন্দ না? আমার এখন কিচ্ছু খেতে ইচ্ছে করছে না রে। খেতে তো হবেই মা। ইচ্ছে করুক আর না করুক, ওর জন্য খেতে হবে। তনু, তুই আমাকে আমার রুমে নিয়ে যাবি নাকি আমি নিজেই? জেসমিন, তুই এভাবে কেন কথা বলছিস? মা তোর সাথে দেখা করতে এসছে না? হ্যাঁ, তো জিজ্ঞেস কর না তুই কেন এসেছেন উনি এখানে। যখন ওনার আমাকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, আমি ওনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। চিন্তা আছে, সেই জন্যই তো এসেছি। আর আমি তোমার জন্য বিশেষ খবর এনেছি। আমি জানি মা, তুমি আজকাল খুব চিন্তায় রয়েছো, সেই জন্যই বোধহয় অ্যাক্সিডেন্টটা হলো। কিন্তু এবার আমি আর ছাড়বো না। তোমার শর্ত কিভাবে পূর্ণ করব তার উত্তর আমি পেয়ে গেছি। এ আপনি কি বলছেন দিদি? আমি জেসমিনের জন্য সম্বন্ধ নিয়ে এসেছি। বীরের সম্বন্ধ। আমি চাই জেসমিনের সন্তানের বাবা বীর হোক। বাস, মানতেই হচ্ছে তানিয়াকে। সোজা বিয়ে পর্যন্ত কথা পৌঁছে দিয়েছে। আপনি এই বিষয়টা আপনার ছেলেকে বলেছেন? আপনি সেসব চিন্তা করবেন না দাদা, আমি কথা বলে নেব বীরের সঙ্গে। এই সময় সব থেকে বেশি জরুরি হলো জেসমিনের ওই বাড়িতে যাওয়া, যাতে আমার ছোট্ট অমৃত জন্ম নিতে পারে ওই বাড়িতে, নিজের পরিবারে বড় হতে পারে। তুমি শুনতে পাচ্ছ তো জেসমিন? তোমার শর্তের উত্তর নিয়ে এসেছি। এ আপনি কি বলছেন দিদি? এই বিষয়ের সিদ্ধান্ত
জ্যাসমিন কিভাবে নিতে পারে? আরে ধুর বাবা, এই বাবাটাও না সব ব্যাপারে নাক গলানো বন্ধ করবে না। আমাকে একটু শান্তিতে বাঁচতে দেয় না লোকটা। কিন্তু দাদা আপনি আপনি যাই বলুন দিদি, আপনি বীরের সাথে আলোচনা না করে এই সম্বন্ধ কি করে আনতে পারেন জ্যাসমিনের জন্য? দিদি আপনি একবারও ভাবলেন না যদি এই সম্বন্ধটা হয় তনু আর বীরের কি হবে? তনু আর বীর একে অপরকে ভালোবাসে। উপরওয়ালা আমার তনুকে নতুন জীবন দিয়েছে, তাহলে বীরের থেকে তনুকে কেন দূর করে দিচ্ছি? দিদি এটা করলে তিনটে জীবন নষ্ট হয়ে যাবে। আপনার কি এটা মনে হয় না যে প্রথমে তনু আর বীরের সাথে কথা বলা উচিত? ফ্যামিলির জন্য তুমি সেই মানুষটাকে আবার ভালোবাসতে পারবে না যার জন্য একদিন তুমি সব ছেড়েছিলে। নিজের ব্যাপারে অনেক ভেবেছো মিস্টার বীর সিং, এবার নিজের ফ্যামিলির ব্যাপারে একটু ভাবো। আমি আমার অমৃতকে হারিয়ে ফেলেছি, ওর সন্তানকে আর হারাতে চাই না। ভুলে গেছো আর চুড়ি পরাবে না তুমি? বীর, আমি পড়ে নেব। কেন? আমি পড়াতে পারি না বুঝি? বীর, সবাই দেখছে। তো আমি কি চুরি করছি নাকি? আমি তো বরং হাত করা পড়াচ্ছি তাকে, যে আমার মন, আমার রাতের ঘুম, আমার শান্তি সবকিছু চুরি করে নিয়েছে। তোমারও চুড়ি চাই? বীর, ওকেও চুড়ি কিনে দাও না। বল কি রঙের চুড়ি নিবি? আয় দেখে নে। সবগুলো রঙের চাই। দিয়ে দিন দাদা, সব প্যাক করে দিন। দিদি কোথায়? আজকে আসেনি তোমার সঙ্গে? দিদি আর কোনোদিনও আসবে না রে। তুই আয়, আমি তোকে চুড়ি কিনে দিচ্ছি। দাদা সব রঙের চুড়ি দিয়ে দাও। তুমি যাওয়ার পরে তনু, আমার জীবন বড্ড বেরঙিন হয়ে গিয়েছে, আর কখনো রঙের ছোঁয়া লাগবে না। কেমন লাগছে? তোকে খুব সুন্দর লাগছে রে মা। আপনি কি ভাবছেন বলুন তো দাদা? আমি কি এই ব্যাপারে ভাবিনি? অনেক ভেবেছি, তারপর তনুর সঙ্গে কথা বলেছি। ওর কথা অনুসারেই আমি এই সম্বন্ধ এনেছি। যখন বীর আসবে তখন আমি আর বীর এই বাড়িতেই থাকবো। কিন্তু বীর, কবে আসবে তুমি? তনু, দিদি যেটা বলছি সেটা কি সত্যি? তুই আবার সবার সুখের জন্যে নিজের সুখটা ত্যাগ করতে চাইছিস? না বাবা। শুনেছেন তো আপনি? আমি ওর সঙ্গে ভালো করে কথা বলেছি, আমি সব রকম ভাবে ওকে জিজ্ঞেস করেছি, কিন্তু আমার সব প্রশ্নেরও একটাই উত্তর দিয়েছে, যে ও এখন বীরকে বিয়ে করতে চায় না। আর বীর,
বীর কি বলছে? আমি বললাম না দাদা, ও আমার ছেলে। আমি যা বলবো ও মেনে নেবে, আমি বুঝে নেব। না দিদি, আমরা আবার সেই ভুল করতে চলেছি, আর এবার আমি এই ভুল আবার হতে দেব না। আমরা বীর আর তনুর জীবনের ক্ষেত্রে বারবার নিজেদের মতামত চাপিয়ে দিয়েছি, কিন্তু এখন ওরা নিজেদের ইচ্ছে মতো জীবনটাকে বেছে নিক। ওদের ওপর কোনো অধিকার আমাদের ফলানো উচিত নয়। জ্যাসমিনও আমাদেরই মেয়ে, ওর জীবন আর ওর সুখের বিষয়ে নজর আছে আমাদের, কিন্তু এভাবে নয়। আমি তনুর সুখের দিকে নজর না দিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি তনুকে বীরের থেকে দূরে সরানোর চেষ্টাও করেছিলাম, আর তার ফল কি হয়েছিল আমরা সবাই দেখেছি। আমার একটা সিদ্ধান্তে সবকিছু শেষ হয়ে গিয়েছিল, আর এটা আমি বুঝতে পেরেছিলাম সেই দিন যখন আমি তনুকে হারিয়েছিলাম। উপরওয়ালা আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন তনুকে ফিরিয়ে দিয়ে আমার ভুল শোধরানোর। তখন আমি আবার ভুল কি করে করতে পারি দিদি? এই বাবাটাও না, আমার লাইফটা একটুখানি সেট হচ্ছিল, ঠিক সামনে এসে দাঁড়িয়ে গেল আবার। কি করে বলবো এখন যে এই মেয়েটা আদৌ তনু নয়? আরে বাহ, লুচিগুলো তো তুই একদম গোল গোল বেলছিস। এতগুলো খেতে পারবি তো? আমার জন্য বানাচ্ছি নাকি বীরের জন্য বানাচ্ছি? বরযাত্রী এলে তো খাবার তো খাওয়াতে হবে। সব থেকে ভালো হয় এটাই, তনু আর বীর একে অপরের ব্যাপারে ভাবুক। ওরা যা সিদ্ধান্ত নেবে আমি ওদের পাশেই থাকব। তানিয়া, একবার আমার দিকে তাকাও। আরে তাকাচ্ছে না কেন? জাসমিন, জাসমিন, জল খা। তাড়াতাড়ি গিয়ে বাবার প্রবচনগুলো বন্ধ করাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দিচ্ছ কেন? যাও। কি হলো? আপনারা সবাই আমাকে এভাবে দেখছেন কেন? আমি কিচ্ছু বলতে পারবো না, আমি তো নিজেই এখন অসহায়। ওকে জিজ্ঞেস করে নিন, ও যা সিদ্ধান্ত নেবে। আর এমনিতেও বীর তো আমাকে ভালোবাসে না। বীর তো